আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? বাইরে প্রচণ্ড পরিমাণের রৌদ্র আপনাদের মাঝে শেয়ার করার জন্য আজকে ভিডিওটা করা। দেখেন কি পরিমাণ রৌদ্র। যদিও আপনারা এখান থেকে দেখতে পারবেন না, বুঝতে পারবেন না, তারপরেও আপনাদেরকে দেখাই। এখন চলতেছে হচ্ছে আপনার কত 40-45 ডিগ্রি সেলসিয়াস চলতেছে। এত যদি গরম থাকে মানুষ কিভাবে কাজ করবে বলেন? মানুষ কিভাবে গরমে যাবে? মানুষেরও তো কষ্ট হয়, তাই না? প্রতিটা মানুষ রিজিকের আশায় বের হয় বাড়ির বাইরে, কিন্তু বাইরে এত গরম। তবে আল্লাহ তাআলার বাতাসও আছে বাইরে। বাইরের পরিবেশটা খুব গরম হলেও আল্লাহর বাতাস যদি না থাকতো, আল্লাহর মহিমা না থাকতো, তাহলে মনে হয় কেউ টিকতে পারতো না, সবাই ভেগে পালিয়ে যেত। কর্মে গিয়ে মানুষ কত কষ্ট করে। ওই দিন নূরজাহানের বাসা থেকে আসার সময় দেখতে পেলাম যে বাইরে এতটা পরিমাণ গরম, যা বাবার বাইরে। এত গরমের ভিতরে মানুষ ইজি বাইক চালায়, মানে অটো চালায়, ভ্যান চালায়, রিক্সা চালায়, ট্রাক চালায়, বাস চালায়। সবাই কিন্তু পেটের দায়েই চালায়। সবাই কিন্তু পেটের দায়েই কিন্তু কর্ম করে, কর্মে যায়। আল্লাহ তাআলা কিন্তু বলেছেন যে নামাজ পড়ার পরে, আমার হুকুম হাকাম পালন করার পরে তোমরা বাড়ির বাইরে চলে যাও। বাড়ির বাইরে গিয়ে তোমরা রিজিক খোঁজো। আর আমরা বাড়ির বাইরে ঠিকই যাই, রিজিক খুঁজি ঠিকই, কিন্তু হালাল হারাম বাছি না। হালাল হারাম যদি আমরা বেছে চলতাম, তাহলে আল্লাহ তাআলা আমাদের উপরে সন্তুষ্ট থাকতেন। আল্লাহ তাআলা সবসময় বলছেন যে হালাল হারাম বেছে খেতে, হালাল হারাম বেছে যে কোনো কিছু নিতে, যেটা হালাল হোক হারাম হোক। হালাল হলে আপনি নিবেন, হারাম হলে আপনি নিবেন না। প্রতিটা পদক্ষেপ আপনার বুঝে শুনে নিতে হবে। ইসলাম অনেক সোজা, আবার অনেক কঠিন। যদি আপনি পালন করতে না পারেন, তাহলে আপনার কাছে অনেক কঠিন। আর কঠিন হয় তাদের কাছেই যারা হচ্ছে শয়তান। শয়তান মানুষের কাছে হচ্ছে ইসলাম অনেক কঠিন, কিন্তু যারা মুমিন ব্যক্তি, যারা আল্লাহকে ভয় করে, তাদের কাছে খুব সহজ। আমরা সমাজের ব্যস্ততার কারণে, আমরা এতটা পরিমাণ এখন বাজে হয়ে গেছি। শয়তান আমাদের এমনভাবে ধরছে যে ভাবার বাইরে। আমাদের বাড়ি ঘরের যা অবস্থা, খুব খারাপ অবস্থা। মা চাচিরা পর্দা করবে না, বাবা চাচারা তা নিয়ে ডাকাডাকি করবে না, তা কঠোর পরিশ্রমী হলেও তাতে শাসন থাকবে না কোনো কিছু। এইগুলো নিয়ে আসলে আবার জান্নাতে যাবে, তা তো ভাবাই দুষ্কর। জান্নাতে যেতে পারবে না। আল্লাহ তাআলা স্বয়ং বলছেন যে কোনো ব্যক্তি যদি আমার হুকুম হাকাম পালন না করে, আমার সাথে হাসি ঠাট্টা করে, হাসি বিদ্রুপ করে, তাহলে আমি তাকে দোজখের আগুনে পোড়াবো। সেই আগুন যে কি পরিমাণ ভয়ানক হবে, তা এখন এই দুনিয়ার আগুন দেখলেই বুঝতে পারেন।
100 ভাগ আগুনের ভিতরে আল্লাহ 1 ভাগ আগুন দুনিয়াতে পাঠাইছে, প্রেরণ করছে, আর 99 ভাগ আগুন আল্লাহ তাআলার কাছে নিজে রেখে দিয়েছেন। তাহলে সেই আগুন কেমন হবে? আল্লাহ মাফ করো। আল্লাহ তুমি সবাইকে সঠিক বুঝ দান করো, সবাইকে ভালো পথে চালাও। আমি আজকের পর থেকে আমি আমার পরিবারকে আমার ভিডিওতে আনবো না, পরিবারের কাউকেই আমি আনবো না ভিডিওতে। আমি তো ব্লগ করি, দেখা যাচ্ছে রাস্তায় তো অনেকেই ছেলে থাকে, পুরুষ থাকে, মেয়ে থাকে, তাদের ভিতর থেকে তারা যদি চলে আসে, আল্লাহ তাআলা আমাকে মাফ করুক। আসলে আমিও চাই না যে আসলে এটা হোক, তবে কিছু করার নাই। পর্দা পর্দা অনেক ভয়ানক জিনিস। পর্দা যেমন মেয়েদের ক্ষেত্রেও আছে, পর্দা তেমন পুরুষের ক্ষেত্রেও আছে। মেয়েদের ক্ষেত্রে পর্দা পুরা সর্বশরীর অঙ্গ প্রত্যঙ্গ ঢেকে চলবে, চোখও ঢেকে চলবে, এবং পুরুষ মাথা নিচু করে চোখের নজরকে হেফাজত করবে, চোখের নজরকে নিচের দিকে দিয়ে তারপর চলাফেরা করবে। এটা হচ্ছে পুরুষের পর্দা। পুরুষের পর্দা এবং ঈমান দুটাই হচ্ছে রক্ষা করা উচিত। যাই হোক, অনেক কথা বললাম আজকে। অনেক পরিমাণ দেখা যাচ্ছে গরম, যার কারণে এক কথা বলতে গিয়ে আরেক কথা চলে গেছিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলে কিন্তু সামনে আরও নতুন নতুন ভিডিও আসতে যাচ্ছে, চমৎকার চমৎকার। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।